তো এখন আমি আছি নিতপুর কুমোরপাড়া। এখানে সাধারণত মাটির হাঁড়ি, পাতিল, ব্যাংক, তারপরে খেলনা যাবতীয় অনেক কিছু এখানে তৈরি করা হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এখান থেকে শুরু বেসিক্যালি। তো এখান থেকে যত যাব এখানে এগুলো হচ্ছে কুমোরের বাড়ি। তারা বাড়ির সামনে এই যে বিভিন্ন চৌকির উপরে এগুলো সাজিয়ে রেখেছে, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন মেলায় সাধারণত এগুলো নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে তাদের বাসা, এগুলো হচ্ছে তাদের মাটির বাসা, এবং এগুলো মাটির সব সামগ্রী যেটা তারা নিজে তৈরি করে আর কি। এই যে, এবং এখান থেকে সামনে যাওয়া যায়। আমরা সামনের দিকে যাচ্ছি। এটা প্রত্যন্ত গ্রাম, এটা একটা প্রত্যন্ত গ্রাম। এই জায়গাতে এখানেও দেখতে পাচ্ছি আমরা, এই যে এটার মধ্যে মাটির বিভিন্ন কিছু রাখা আছে। সাধারণত গ্রাম অঞ্চল এরিয়াগুলো আমার কাছে ভালো লাগে। হায় হায়, কামড় টামড় দিস না। ওদের ওই দিকটাতে যাওয়া যাবে না, ওখানে কয়েকটা কুকুর আছে তাদের পোষা। সম্ভবত আমাকে দেখলে তারা ঘেউ ঘেউ করতেছে, মানে আমাকে চেনে না, আমি অপরিচিত তাদের কাছে। দ্যাটস ওয়াই তারা দে আর বার্কিং রাইট নাও। তো আমরা একটু সামনের দিকে যাই। এটা মোটামুটি, এটা কিন্তু একটা পাড়া, হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো দোকান না, এটা একটা পাড়া এটা। এবং এদের বাসায় এটা, এদের বাসায় এটা ইভেন এখানেই তারা তৈরি করে। এবং সামনে যাচ্ছি, সামনে আরও দেখতে পাচ্ছি। আমি একটু যদি ব্যাক ক্যামেরায় দেখাই, আপনারা দেখেন, এটা হচ্ছে কিন্তু কলস, হ্যাঁ, এগুলো কিন্তু সব কলস। এগুলো এখান থেকে সাধারণত বাইরে যায়, মানে খোলাভাবে বিক্রি হয়, আর এখানে তারা নিজেরাই তৈরি করে। এটা হচ্ছে একটা পাড়ায়, যে আমি যদি সামনে দেখাই, এখানে অনেক মহিলারা বসে আছেন। ওকে, তো এই যে এটা দোকান, এখানে এই যে পাশে ব্যাংক দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক, মাটির ব্যাংক। আর এখানে হচ্ছে যে এই যে এটা করা আসলে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘোরার মানে পিছনে দেখা, এই যে পিছনে কিন্তু এটা তাদের বাসা। আসলে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো অনেক বেশি মানে অ্যাট্রাকটিভ। এটা খুবই সুন্দর, এটা নিজের চোখে আসলে দেখলে ভালো লাগবে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এবং তারা এর ভিতর সাধারণত এগুলো পোড়ায়। এই 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 ঠিলা বলে এগুলোকে, মাটির ঠিলা বলে। এই ঠিলার নিচে যেখানে পোড়ানো হয়, এই যে নিচে এখানে পোড়ানো হয়, এখানে পুড়ে পুড়ে এই কলসগুলো তৈরি করা হয়। এখানে কিছু মাটির ব্যাংক সুগত দেওয়া আছে, যেগুলো এখনো কাজ শেষ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মাটির ব্যাংক, এই যে তারা বানাচ্ছেন এখানে। এই যে এক ভাইয়া তৈরি করতেছেন মাটির ব্যাংকটা। এটা কি ভাইয়া, ব্যাংক না? ওকে, এগুলো আসলে বেসিক্যালি খুব দক্ষ হাতে তৈরি করতে হয়। যে কেউ চাইলে দেখে সহজ মনে হলেও এটা মোটেই সহজ না, এটা অনেক ডিফিকাল্ট। এই ব্যাংকটা উনি তৈরি করতেছে এখানে বসে বসে। তারা অভ্যস্ত ছোট থেকে হয়তো বা এগুলো করে, যার কারণে। এই যে এটা, এটা কি আপনার বাসা? বাসা ওইটা, হ্যাঁ, আপনার বাসা এটাই, এটা হচ্ছে ওনার বাসা। তো এই যে বাসার সামনে ছোট একটা পেয়ারা গাছ, আপনার বাসাটা যদি একটু দেখাই, বাসার সামনেই কিন্তু ওনার এই বিজনেসটা। এটা হচ্ছে ওনার বাসা, এই যে এটা বাসা, এবং এটাই হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানটা। গাড়ি আসবে দিক দিয়ে, চার্জারগুলো মোস্ট প্রবলি আসে এখানে। এটাই তাদের বাসা, এবং এটাই তাদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, কুমোরপাড়া। বেসিক্যালি যখন আপনি একটা নতুন জায়গায় আসবেন, নতুন একটা এনভায়রনমেন্টের সঙ্গে আপনি মিশবেন, নতুন মানুষের সঙ্গে, তখন অনেক ভালো লাগবে। আর এটা আমার আগে থেকেই ভালো লাগে, নতুন জায়গাগুলোতে যাওয়া বা নতুন মানুষগুলোর সঙ্গে মেশা, তাদের লাইফস্টাইল দেখা, তারা কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে কথা বলে। এখানকার কথাগুলো আসলে সাধারণ, আমার যে কথা বলছি আমি এরকম না, তারা এভাবে কথা বলে। কী ভাই করে যাইছিস, কী করছিস ভাই, আমার তো কাম আছে, আমি যাইতে পারবো না, এরকম ধরনের কথা তারা বলে। যদিও এই কথাগুলো আমি বলতে পারি, বিকজ আমি দীর্ঘদিন আমি নওগাঁ জেলারই মানুষ, এবং আমি পোরশা থানায় বড় হয়েছি, সেই সুবাদে আমার এগুলো সব পরিচিত। তো আমি এখানকার ভাষাগুলো জানি। এখানে একটা সুন্দর দোকান আছে, আমি দেখাবো।
এই যে দোকানটা অনেক দারুণ একটা দোকান। আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের অনেক কিছু আছে এখানে, সব কিছুই মাটির। ডিম তারপর কাটা কেন, খেয়ে নেবো নাকি হাফ বয়েল? তুমি খাও ডিম। সো এটা ওদের বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, আর এটাই হচ্ছে বাসা। এখানে একটা আমরা র্যাকের মতো দেখতে পাচ্ছি যেখানে আসলে অনেক পুতুল রাখা হয়েছে। এখানে বিভিন্ন র্যাবিট, ফিশ, অনেকগুলো পাখি এটসেট্রা রাখা আছে এখানে। নতুন জায়গা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা। যদিও আমার কাছে এটা নতুন না, বাট আপনাদের অনেকের কাছে এটা নতুন হতে পারে, যেহেতু অনেকেই এটা আসেন, এই জায়গাটা চেনেন না। যদি কখনো নিতপুর এলাকাতে আসেন, নিতপুর নদী সহ এখানকার কুমোরপাড়াটা দেখে যেতে পারেন, ডেফিনেটলি একটা ভালো জায়গা। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সে